হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে মেজর 8 এডুকেশন যে পেপারটি রয়েছে, তোমাদের যারা 4th সেমিস্টার নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি ভীষণ গুরুত্বপূর্ণ। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। আজকের এই লাস্ট মিনিট সেশনে আলোচনা করব মোস্ট ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন নিয়ে। চলো শুরু করছি আজকের ক্লাসটা। হিস্ট্রি অফ এডুকেশন ইন কলোনিয়াল ইন্ডিয়া। এখানে আমাদের কি কি রয়েছে, কি কি 3 নম্বরে পড়তে হবে, কি কি 6 নম্বরে পড়তে হবে, কি কি 12 নম্বরে পড়তে হবে, এই নিয়ে বিস্তারিত আলোচনা করবো। কেমন? চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে। এখানে মার্কস 3 জন্য আমরা যে প্রশ্নগুলো পড়বো, প্রথম প্রশ্ন কি রয়েছে সেটা একটু দেখে নেই আমরা। What was Charter Act of 1813? Very important questions. Then state 3 characteristics of Charter Act of 1813. ঠিক আছে, এই দুটো প্রশ্ন প্রায় অনেকটা সেম ধরনের প্রশ্ন, কিন্তু একই জায়গা থেকে এটা পড়লে হয়ে যাবে। আমরা 6 এবং 12তে চার্টার অ্যাক্ট দিয়েছি, 1813 চার্টার অ্যাক্ট দিয়েছি, সেখান থেকে তোমরা পড়লে হবে। এই তিনটা প্রশ্ন একসাথেই হয়ে যাবে, কিন্তু এখানে ইন্ডিভিজুয়ালি পড়তে হবে যদি তোমরা 3-এ পড়ো। যেমন প্রথমটা বলছে হোয়াট ওয়াজ চার্টার অ্যাক্ট অফ 1813, মানে 1813 সালে চার্টার অ্যাক্ট বলতে কি বোঝো বা সনদ আইন বলতে কি বোঝো। দেন স্টেট 3 ক্যারেক্টারিস্টিক্স অফ চার্টার অ্যাক্ট অফ 1813, মানে 1813 সালে চার্টার অ্যাক্ট বা মানে সনদ আইনের যে ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য রয়েছে সেটা কি। দেন হু ওয়াজ দ্য চেয়ারম্যান অ্যান্ড অফ চার্টার অ্যাক্ট অফ 1813, কে চেয়ারম্যান ছিল সেটা লিখতে বলছে। দেন বলছে নেম দ্য ওরিয়েন্টালিস্টস অ্যান্ড হচ্ছে অক্সিডেন্টালিস্টস, অর্থাৎ প্রাচ্য এবং পাশ্চাত্য কারা। দেন বলছে হোয়াট ডু ইউ মিন বাই দ্য ওরিয়েন্টাল অক্সিডেন্টাল কন্ট্রোভার্সি, প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব বলতে কি বোঝো। দেন মেনশন 3 রিকমেন্ডেশনস অফ ম্যাকলেমিনিটসের মানে 3 রিকমেন্ডেশনস বলছে। দেন হোয়াট ইজ মেকলেস ডাউনওয়ার্ড ফিল্ট্রেশন থিওরি, মানে হচ্ছে যেটাকে চুইয়ে পড়া নীতি বলছে। চুইয়ে পড়া নীতি বলতে কি বোঝো। দেন 8 নম্বর বলছে যে রাইট 3 রিকমেন্ডেশনস অফ হচ্ছে উডস এডুকেশনাল ডিসপ্যাচ, মানে উডের ডিসপ্যাচের 3টা রেকমেন্ডেশন। দেন বলছে হোয়াট ইজ দ্য মেকলেস ডাউনওয়ার্ড ফিল্ট্রেশন থিওরি, এটা দুবার দেওয়া হয়ে গেছে। দেন হোয়াট ডু ইউ মিন বাই গ্রান্ট ইন এইড। দেন বলছে হোয়াট ইজ কোর্স এ অর কোর্স বি, কোর্স এ আর কোর্স বি বলতে তোমরা কি বোঝো। দেন রাইট দ্য সিগনিফিকেন্স অফ দ্য বেঙ্গল রেনেসাস, বাংলার নবজাগরণ বলতে কি বোঝো। অর দিয়ে বলছে রাইট এনি 3 ইম্প্যাক্টস অফ বেঙ্গল রেনেসাস। দেন স্টেট 3 কজেস অফ বেঙ্গল রেনেসাস। দেন হোয়াট ইজ বেঙ্গল রেনেসাস, একই সেম কোশ্চেন্স। ওকে, নেক্সট বলছে স্টেট 3 কন্ট্রিবিউশন অফ রাজা রামমোহন রয় অফ এডুকেশন অন এডুকেশন। দেন হোয়াট আর দ্য কন্ট্রিবিউশনস অফ Vidyasagar in the field of women in education. Then mention 3 main recommendations of Simla Conference of 1901. Then what was the vocational educational policy of Karjan. Then state any 3 important features of the Indian University Act of 1904. Then write 3 characteristics of national education movement, এগুলো হালকার উপর দেখতে পারো। দেন স্টেট 3 রিকমেন্ডেশনস অফ প্রাইমারি এডুকেশন অফ দ্য সার্জেন্ট প্ল্যান 1944। দেন রাইট এনি 3 ইফেক্টস অফ সার্জেন্ট প্ল্যান ইন ইন্ডিয়ান এডুকেশন। দেন রাইট 3 কজেস অফ ন্যাশনাল এডুকেশন মুভমেন্ট। দেন মেনশন 3 অবজেক্টিভস অফ বেসিক এডুকেশন অ্যান্ড রাইট অ্যাবাউট দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ বেসিক এডুকেশন। এগুলো ছিল 3-এর জন্য। এবার 6-এর জন্য তোমরা পড়বে যে আমি একটু আগে বললাম যে হোয়াট ইজ চার্টার অ্যাক্ট অফ 1813। যদি এটা পড়ে নাও তাহলে ওখান থেকে চার্টার অ্যাক্টের যে কোনো প্রশ্ন তুমি পারবা। দেখো এই যে বিষয়টা আছে, অ্যানালাইজ দ্য কজেস অফ ওরিয়েন্টাল অ্যান্ড অক্সিডেন্টাল তোমার হচ্ছে কন্ট্রোভার্সি, এই প্রশ্নটা তুমি যদি পড়ে নাও তাহলে ওখানে 3-এর প্রশ্ন হয়ে যাচ্ছে। দেন রাইট এ ক্রিটিক অন ম্যাকলেমিনিটস, মানে ম্যাকলেমিনিটসের সমালোচনা। দেন এখানে ম্যাকলেমিনিটসের উপরে ছোট নোট লিখতে বলেছে। 5 নম্বর বলছে হোয়াই ইজ উডস ডিসপ্যাচ নোন অ্যাজ ম্যাগনা কার্টা অফ ইন্ডিয়ান এডুকেশন, মানে উডের ডিসপ্যাচকে কেন ম্যাগনা কার্টা বলা, আসবেই পরীক্ষায় প্রশ্নগুলো কিন্তু। হ্যাঁ, দেন ডিসকাস দ্য এডুকেশনাল সিগনিফিকেন্স অফ উডস ডিসপ্যাচ, মানে উডের যে ডিসপ্যাচ ছিল তার যে শিক্ষাগত গুরুত্ব কি ছিল। দেন হোয়াট ইজ মেকলেস ডাউনওয়ার্ড ফিল্ট্রেশন থিওরি, মানে চুইয়ে পড়া নীতি, অলরেডি এখানে পড়ে নিলে উপরে পড়ার দরকার নেই। বেন্টিংস ডিক্লারেশন 3-এ পড়ার দরকার নেই যদি তুমি 6-এ পড়ে নাও, ঠিক আছে। দেন ডিসকাস অ্যাবাউট দ্য ইম্প্যাক্ট অফ বেঙ্গল রেনেসাস অন এডুকেশন। দেন ডিসক্রাইব দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ বেঙ্গল রেনেসাস, রাইট দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ বেঙ্গল রেনেসাস। অর দিয়ে বলছে মেনশন দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ বেঙ্গল রেনেসাস। দেন এক্সপ্লেন দ্য কজেস অফ বেঙ্গল রেনেসাস। দেন ডিসকাস দ্য মেইন রিকমেন্ডেশনস অফ সিমলা কনফারেন্স অফ 1901। ওকে, নেক্সট স্টেট দ্য মেজর রিকমেন্ডেশন অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটি কমিশন অফ 1902। এই কোশ্চেনটা ভালো করে পড়বে। 14 নম্বর কোশ্চেন বলছে ডিসকাস ইন ব্রিফ দ্য ইন্ডিয়ান ইউনিভার্সিটিজ অ্যাক্ট of 1904, then evaluate Karjan's policy of on education, then explain the significance of Sadler commissions in the history of education, then discuss the silent features of the basic education, then what is Sargent plan, explain the recommendations of Sargent plan,
or দিয়ে বলছে state the recommendations of Sargent Plan of 1944, analyze or দিয়ে বলেছে analyze the recommendations of the Sargent Plan on higher education, or দিয়ে আবার বলেছে write down the recommendations of Sargent Plan regarding higher education। অনেক ভাবে কোশ্চেনটা করতে পারে। নেক্সট কোশ্চেন বলছে write down the recommendations of made by the Calcutta University Commissions 1917 or 1917 to 1919, okay? Then হচ্ছে explain the তোমার হচ্ছে criticisms of the Calcutta University Commissions of 1917 to এখানে বলছে 1919। Then what are the advantages and limitations of basic education, or they বলেছে right merits and তোমার demerits of basic education। মার্কস 12 এর জন্য তোমাদের বলেছে write a note on Occidental and Oriental controversy and how was is resolved, okay? তো নেক্সট হচ্ছে বলছে ডিসকাস ইন ডিটেইল দ্য মেইন রিকমেন্ডেশনস অফ উডস ডিসপ্যাচ। দেন বলছে রাইট দ্য রিকমেন্ডেশনস অফ উডস ডিসপ্যাচ, মেনশন দ্য লিমিটেশনস অফ উড ডিসপ্যাচ। আর একটু জাস্ট আছে, ওকে? বলছে হোয়াট ওয়ার দ্য সাইলেন্ট ফিচার্স অফ দ্য হান্টার কমিশনটা ভালো করে পড়বে। এখানে রয়েছে তোমার হান্টার কমিশনের উপরেই কোশ্চেন্স পর দিয়ে। দেন বেঙ্গল রেনেসাসটা অলরেডি ভালো করে পড়বে। বেঙ্গল রেনেসাসের উপর দুটো কোশ্চেন আছে, বিশেষ করে রাজা রামমোহন রায়। ডিরোজিওটা খুব ভালো করে পড়বে। বিদ্যাসাগরে বেঙ্গল রেনেসাসটা ভালো করে পড়বে। লর্ড কার্জনটা ভালো করে পড়বে। ইউনিভার্সিটি কমিশনসটা পড়বে, ইন্ডিয়ান ইউনিভার্সিটি কমিশনস, ওকে? ন্যাশনাল এডুকেশনাল মুভমেন্টটা পড়বে এখান থেকে। আর লাস্ট কোশ্চেন যেটা রয়েছে এখানে বলছে ক্যালকাটা ইউনিভার্সিটি কমিশন অলরেডি 6 পড়ে নিলে এখানে পড়ার দরকার নেই, আর ইন্ডিয়ান এডুকেশন কমিশন এটাও কত ভালো মতো পড়ার দরকার নেই। তো এই ছিল আজকের সেশন, যেখানে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট সাজেশনগুলো আলোচনা করা হলো। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।